আরবিদের ঘরে এত কাজ করে সকালে আমি কি নাস্তা করি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো, আর চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই। তো এই দেখো আমি রান্নাঘরে চলে আসছি, এসে এই বালতিগুলো খুলতেছি। এখন দেখি ময়দাও প্রায় শেষের দিকে, চালও প্রায় শেষের দিকে। এগুলো আমি বাজার লেখাইতে হবে, তো বাজার লেখাবো নে ম্যাডামের মেয়েরা স্কুল থেকে আসলে। তারপরে এই যে আমি এখন নাস্তা নিয়ে বসছি। দেখো সারাদিন মানে সকাল থেকে এত কাজ করে এখন কি নাস্তা করতেছি। তো আমাদের বাংলাদেশ হলে এত কাজ করে কিন্তু এই নাস্তাতে কিছুই হতো না, কিন্তু এখানে যেটার যে করতে হবে ওরা সকালবেলা এগুলাই খায়। আর আগে তো ম্যাডাম তাও চা খাইতো, এখন তো চা খায় না সকালবেলায়। আগে চা দিয়ে রুটি দিয়ে সকালে নাস্তা হইতো, আর এখন তো ম্যাডামে চা খায় না, চা বানাইও না। তো এই জন্য মাঝে মাঝে কলা নিয়ে আসে, মাঝে মাঝে বলতে কি 2-1 দিন পর পরই কলা নিয়ে আসে ম্যাডাম, কলা দিয়ে রুটি দিয়ে খায় আর আমার জন্য রেখে দেয়। তো আমি এই যে দেখো গতকাল বিকেলবেলা যে ফল কাটছি, আমার এই ফল আর খাওয়া হয়নি। আসলে আমি যে ফল কাইটা রাখি আমার জন্য, আমার এগুলো পরে মনে থাকে না, রাতের বেলা যখন রুমে যাই আমার আর মনে থাকে না। তো সকালবেলা যখন আবার রান্নাঘরে আসি, এসে যখন ফ্রিজ খুলে দেখি যে আমার ফল ওইভাবেই আছে বাটিতে, তো ওগুলা কেউ ধরে না, আমার জিনিস কেউ ধরে না। তো এই জন্য ভাবলাম যে সকালে নাস্তা করব, নাস্তার সাথে আমি এই ফলগুলাও মানে খেয়ে ফেলি। আর যদিও আমি একা খাই নাই, ফয়সাল আমার পাশে বসা ছিল, তো ভাবলাম যে ফয়সালকেও দেই আমিও খাই, তো দুজনে শেয়ার করেই খাইছি। তো এই যে কলা আর রুটিটা আমি খাবো, আর এই ফলগুলাও আমি খাবো। এখান থেকে ফয়সালকে আমি অর্ধেক রুটি দিছি, অর্ধেক কলা দিছি, আম দিছি। তো দুইজনে মিলেই শেয়ার করে খাইছি, মানে আমার চেয়ে বেশি ওই খাইছে। তো এত কাজ করে কি এই খাবার খেয়ে পোষায় বলো? কিন্তু আমার পোষায়, কারণ জানো কি, আমি অনেক দিন ধরে এখানে থাকি, আমার অভ্যাস হয়ে গেছে যে এইসব খাবার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো আরবিদের সাথে থাকতে থাকতে মনে করো যে আমিও আরবি হয়ে গেছি। মানে ঝাল খাইতে পারি না, তারপরে এইসব মানে বাসি খাবার খাই না, মানে আমিও মনে করো আরবি হয়ে গেছি, মানে আরবি আমি জমিদার হয়ে গেছি, বুঝছো? এখন তোমরা যাই বলো যে জমিদার হয়ে গেছি এখন আমি, এই জন্য বাসি খাবার খাই না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু এক্সট্রা খাবার থাকে, আমি চাইলে কিন্তু খাবারগুলো রেখে রাতে খাইতে পারি, কিন্তু আমি খাই না, কারণ আমার রাতে ভাত খাওয়ার অভ্যাস নাই, আমার শরীর ভারী হয়ে যায়। তারপরে এই যে চলে আসলাম তোমাদের সামনে, একটু কথা বলতেছিলাম। তো দেখো আমি গতকাল চুলে যে শ্যাম্পু কন্ডিশনার করছি, আমি চুল এখন পর্যন্ত আশ্রয়ও নাই, তারপরেও চুল মানে মোটামুটি সিল্কি আছে, তো চুল আশ্রয় নেই। তো এটা নিয়ে কথা বলতেছিলাম। আর আমার মাথায় দেশ থেকে আসার পরে অনেক উকুন হয়েছে। তো এই উকুন আমি প্রতিদিন আশ্রাই, তারপরও দেখি খালি বের হয় বের হয়, আর আমার মাথা চুলকায় আমার পাগল বানায় ফেলাইলো, এমন একটা অবস্থা। তো আমার মাথায় কখনো কিন্তু উকুন থাকে না, কিন্তু এবার দেশ থেকে আসার পরে আমার মাথায় অনেক উকুন হয়েছে। তো এগুলা এখন আমার আমি আমার কাছে কোনো মানে চিরুনিও নাই উকুন মারার, যে আমি চিরুনি দিয়ে মানে উকুনগুলা মারবো, কিন্তু নর্মাল চিরুনি দিয়ে আশ্রাই, যতটুকু বাইরে অতটুকুই। তারপরে এই যে তোমাদের সাথে দেখাইতেছিলাম যে আমি উপরের কান যে ফুরাইছি, তারপরে নাক ফুরাইছি, এগুলোর ব্যথা আমার এখনও কমে নাই, এখনও ব্যথা আছে। আর এই যে দেখো আমি কিন্তু এবার বাড়িতে গিয়ে আমি বুড়ো কিন্তু ফ্লাক করি নাই, বুড়ো কিন্তু উঠাই নাই, পার্লারে আমি যাই নাই। এবার বাড়িতে গেছিলাম শুধু চুলের ট্রিটমেন্ট করাইতে, কিন্তু আর ওই যে বুড়ো ফ্ল্যাক ফেসিয়াল এগুলো আমি কিচ্ছু করি নাই, কারণ আমার মা এগুলো আমাকে বলে যে তোর বুড়ো এমনি সুন্দর আছে, এগুলো করিস না। তো তারপরে তো আমরা বসেছিলাম, আমি আর ফয়সাল, আমার ম্যাডাম আসছিল, আইসা আমাদেরকে সমোসা দিয়ে গেছে, আর কিছু হালকা পাতলা বাজার নিয়ে আসছিল। তো ফয়সালের সমোসা দিছি, আর আমারটাও আমি খাচ্ছিলাম। তারপর আমার এখান থেকে আমি ফয়সালকে দিছিলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।